হরে কৃষ্ণ। ভালো আছেন সবাই নিশ্চয়ই। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা এই ক্লাসে শিল প্রভুপাদের অনুবাদ তাৎপর্যগুলো পড়ার চেষ্টা করি এবং সেগুলোকে বোঝার চেষ্টা করি। তো আমরা প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায় আছি। আজকে আমরা 4 নম্বর শ্লোক থেকে পড়বো। তো প্রথমে আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করবো এবং মঙ্গলাচরণ দিয়ে। আজকে আমাদের জয় রাধা মাধব মঙ্গলাচরণ করে শোনাবে রীতা মাতাজি। মাতাজি আপনি শুরু করুন। হরে হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপী জন জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং তদাদি সদান্তিকম। বন্দে অহং শ্রী গুরুঃ শ্রীযুত পদ কমলং, শ্রী গুরুং বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ সাবধূতন পরিজন সহিতন কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বৃন্দা ওই তুলসী দেব বই প্রিয়া ওই চিত্র কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতই নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকম, ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তি শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশুভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এব চ, পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। নষ্ট প্রায় ভদ্রেশী নিত্যং ভগবত সেবা, ভগবত উত্তম চলতে ভক্তির ভগবতী নষ্ট কি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। আমরা আজকে 4 নম্বর শ্লোক থেকে পড়বো। একটু শেয়ার করছি। দেখা যাচ্ছে মাতাজি? তোমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। সেখানে কি ছিল যে
শৌনক ঋষি বলছে সুত গোস্বামীকে যে মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী যে অপ্রাকৃত তত্ত্বজ্ঞান প্রদান করেছেন, হ্যাঁ, তা আমরা শ্রদ্ধা সহকারে শুনতে চাই, সে সম্বন্ধে শুনতে চাচ্ছে। তো 4 নম্বর শ্লোক থেকে এখন সুত গোস্বামী বলা শুরু করলো। অপিপলব্ধর্মরাজ সুত উবাচ অপিপলব্ধর্মরাজ পৃথিবীবদরঞ্জয়ন প্রজা নিস্পৃহ সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। সুত উবাচ অপিপলধর্মরাজ পৃথিবীবদরঞ্জয়ন প্রজা নিস্পৃহ সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। অপিপলধর্মরাজ পৃথিবীবদরঞ্জয়ন প্রজা নিস্পৃহ সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। রত্নগর্ভা মাতাজি পড়ুন। মাইকটা আনমিউট করে নেন। আচ্ছা। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। প্রণাম। দ্বাদশ অধ্যায় শ্লোক 4। সুত উবাচ অপিলব্ধর্মরাজ পিতৃবধ রঞ্জয়ন প্রজা নিস্পৃহ সর্বকামেভ্য কৃষ্ণ পাদানুসেবয়া। সুত উবাচ শ্রী সুত গোস্বামী বললেন, অপিপলদ সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন ধর্মরাজ মহারাজ যুধিষ্ঠির পিতৃবৎ তার পিতার মতো, রঞ্জয়ন সুখদায়ী প্রজা যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের সকলে, নিষ্পৃহ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বর্জিত সকল কামেভ্য ইন্দ্রিয় পরিতৃপ্তি থেকে কৃষ্ণ পাদ ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম অনুসেবয়া নিরন্তর ভাবে সেবা সম্পাদনের ফলে। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ যুধিষ্ঠির তার রাজত্বকালে সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। তিনি ছিলেন ঠিক তার পিতার মতো। ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তর ভাবে সেবা সম্পাদনের ফলে তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং সকল প্রকার ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। হরে কৃষ্ণ মাতাজি। থ্যাংক ইউ। একটু দাঁড়ানো, একটা মেসেজ পাঠাচ্ছি। মধুসূদন প্রভুরা জয়েন হতে পারছে না জন্য। আচ্ছা, যাই হোক, তো এই শ্লোক থেকে সুত গোস্বামী হরে কৃষ্ণ যুধিষ্ঠির মাতাজি। মাতাজির মোবাইল নিয়ে গেছে মাতাজির মেয়ে, সেই জন্য ক্লাসে ঢুকতে পারছে না। উনি ল্যাপটপ থেকে চেষ্টা করছে, পারছে না। যাই হোক, তাহলে আমরা এখানে কি জানছি যে যুধিষ্ঠির মহারাজ সম্বন্ধে সুত গোস্বামী বলছেন। তো আমরা আচ্ছা, মধুসূদন প্রভুর ফোন নাম্বার আছে আপনাদের কাছে? একটু আমার কাছে জানান তো যে নেই হ্যাঁ মাতাজি। আমাদের ক্লাসটা চলছে, উনি মেসেজ দিচ্ছে। ঠিক আছে, আমার কাছে তো নাম্বার নাই মাতাজি। আচ্ছা ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি। সরি। আচ্ছা, তো আমরা এখানে দেখবো যে সুত গোস্বামীর কাছে সবাই পরীক্ষিত মহারাজের কথা জানতে চাইছে, রাইট? আমরা যে গত ক্লাস থেকে যেটা আলোচনা করেছিলাম যে পরীক্ষিত মহারাজের কথা সবাই জানতে চাচ্ছে, সুত গোস্বামী সেগুলোই বলছে। এখন পরীক্ষিত মহারাজের কথা বলতে গিয়ে উনি যুধিষ্ঠির মহারাজের কথা শুরু করলেন। তো দেখি আমার শিল প্রভুপাদের তাৎপর্য পড়ে নেই। শিল প্রভুপাদের তাৎপর্য: শিল প্রভুপাদ কি জয়। এই গ্রন্থের ভূমিকায় উল্লেখ করা হয়েছে বিশ্বের দুর্দশা ক্লিষ্ট সমস্ত মানুষদের জন্য মানব সমাজে কৃষ্ণ তত্ত্ব বিকাশ বিজ্ঞানের আবশ্যকতা রয়েছে, এবং আমরা সমস্ত শাস্ত্রের নেতাদের কাছে অনুরোধ করছি
তারা যেন নিজেদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য এবং বিশ্বের সমস্ত মানুষদের মঙ্গলের জন্য এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান গ্রহণ করেন। এখানে সততার প্রতিমূর্তি মহারাজ যুধিষ্ঠিরের দৃষ্টান্তের মাধ্যমে সে কথা প্রতিপন্ন করা হয়েছে। ভারতবর্ষের মানুষ রাম রাজ্যের আকাঙ্ক্ষা করে, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং ছিলেন আদর্শ রাজা এবং ভারতবর্ষের অন্য সমস্ত রাজা অথবা সম্রাটেরা পৃথিবীতে জাত সমস্ত প্রাণীদের সমৃদ্ধির জন্য পৃথিবী পরিচালনা করতেন। এখানে প্রজা শব্দটি তাৎপর্যপূর্ণ। এই শব্দটির ভাষাগত অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে যার জন্ম হয়েছে। পৃথিবীতে জলচর থেকে শুরু করে পূর্ণতা প্রাপ্ত মানুষ পর্যন্ত বহু প্রকার প্রাণী রয়েছে এবং তারা সকলেই হচ্ছে প্রজা। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি, কেননা তিনি হচ্ছেন জন্মগ্রহণকারী সমস্ত জীবের পিতামহ। এইভাবে প্রজা শব্দটি আজকাল যে অর্থে ব্যবহৃত হয় তা থেকে অনেক ব্যাপক অর্থে প্রযুক্ত হয়েছে। রাজা জলচর, উদ্ভিদ, সরীসৃপ, পক্ষী, পশু এবং মানুষ আদি সমস্ত জীবেরই প্রতিনিধি। তারা সকলেই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, যেটা ভগবদ গীতার 14th অধ্যায়ের 4th নম্বর শ্লোকে বলা হয়েছে। এবং ভগবানের প্রতিনিধি রূপে রাজার কর্তব্য হচ্ছে তাদের সকলকে যথাযথভাবে রক্ষা করা। কিন্তু আজকের নৈতিক আদর্শহীন প্রশাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি এবং সার্বভৌম ক্ষমতাপ্রাপ্ত একনায়কদের বেলায় তা হচ্ছে না। সেখানে নিম্নতর পশুদের সুরক্ষা প্রদান করা হচ্ছে না, আর উচ্চতর পশুদের তথাকথিত সুরক্ষা প্রদান করা হচ্ছে। কিন্তু এটি একটি মহান বিজ্ঞান যা কৃষ্ণতত্ত্ববেত্তা ব্যক্তি কেবল শিখতে পারেন। কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান জানার ফলে মানুষ এই পৃথিবীর সবচাইতে সার্থক ব্যক্তি হতে পারে এবং এই জ্ঞান না থাকলে শিক্ষার দ্বারা অর্জিত যোগ্যতা এবং ডক্টরেট আদি সমস্ত উপাধিগুলি সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে যায়। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান খুব ভালোভাবে জানতেন। এখানে উল্লেখ করা হয়েছে যে সেই বিজ্ঞানের নিরন্তর অনুশীলনের ফলে অথবা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করার ফলে তিনি রাজ্য শাসন করার যোগ্যতা অর্জন করেছিলেন। কখনো কখনো পিতাকে পুত্রের প্রতি আপাত দৃষ্টিতে নির্দয় হতে দেখা যায়, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি পিতার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। পিতা সর্ব অবস্থাতেই পিতা, কেননা তিনি তার অন্তরে সর্বদা তার পুত্রের শুভ কামনা করেন। পিতা চান যে তার প্রতিটি পুত্র যেন তার থেকেও শ্রেষ্ঠ হতে পারে। তাই সততার প্রতিমূর্তি মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজা চেয়েছিলেন যে তার শাসন ব্যবস্থায় সকলে, বিশেষ করে উন্নত চেতনা সম্পন্ন মানুষেরা যেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়, যাতে সকলেই জড়জগতের তুচ্ছ আকর্ষণ থেকে মুক্ত হতে পারে। তার শাসনের মূল উদ্দেশ্য ছিল সমস্ত নাগরিকদের মঙ্গল সাধন করা, কেননা সততার প্রতিমূর্তি রূপে তিনি তাদের প্রকৃত মঙ্গল সাধনের উপায় সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। সেই আদর্শের ভিত্তিতেই তিনি রাজ্য শাসন করতেন, ইন্দ্রিয় তৃপ্তির রাক্ষসী বা আসরিক নীতির ভিত্তিতে নয়। একজন আদর্শ রাজা রূপে তার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল না এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো স্থান ছিল না, কেননা তার সমস্ত ইন্দ্রিয়গুলি সর্বদাই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ছিল। ভগবান যেহেতু পরম পূর্ণ, তাই তার সেবা করা হলে তার বিভিন্ন অংশ জীবদেরও সেবা হয়ে যায়। যারা পূর্ণকে বাদ দিয়ে বিভিন্ন অংশের সেবায় ব্যস্ত, তারা কেবল তাদের সময় এবং শক্তিরই অপচয় করছে। তাদের সেই প্রচেষ্টাটি ঠিক গাছের গোড়ায় জল না দিয়ে পাতায় জল দেওয়ার মতো। যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে আপনা থেকেই পাতাগুলি প্রাণবন্ত হয়ে ওঠে, কিন্তু জল যদি কেবল গাছের পাতাতে ঢালা হয় তাহলে প্রচেষ্টাটি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। মহারাজ যুধিষ্ঠির তাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত ছিলেন এবং তার ফলে তার সুদক্ষ পরিচালনায় ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সেই জীবনে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য প্রাপ্ত হতো এবং পরবর্তী জীবনে
উন্নতি লাভ করত। রাজ্য পরিচালনার সেটি হচ্ছে আদর্শ ব্যবস্থা। তো এখানে এই যে 4 নম্বর শ্লোক থেকে 6 নম্বর পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের যে রাজ্য শাসন ব্যবস্থা সেই সম্বন্ধে আলোচনা করা হবে। এখন প্রশ্ন হতে পারে যে সুত গোস্বামীকে পরীক্ষিত মহারাজের কথা জিজ্ঞেস করা হয়েছিল, কেন সুত গোস্বামী আহ যুধিষ্ঠির মহারাজের কথা শুরু করলেন? কারণ তিনি শুরু করলেন যে পরীক্ষিত মহারাজের ব্যাকগ্রাউন্ড, পরীক্ষিত মহারাজ কোন বংশ থেকে এসেছে, তার পূর্ব বংশদের পরিচয়টা, তাদের কোথা থেকে, মানুষ বলে না কারোর সম্বন্ধে কিছু জানতে গেলে তার বাবা মা দাদুর কথা জানতে চায়, তো সেই রকম পরীক্ষিত মহারাজের কথা বলার আগে তিনি তার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলতে মানে বলা শুরু করলেন। তো এইখানে আমরা দেখছি যে যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে, হ্যাঁ, যে শ্রীমদ্ ভাগবতে সুত গোস্বামী একজন লিডার। হরে কৃষ্ণ। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে তার রাজ্য ব্যবস্থা এবং তিনি কিভাবে রাজ্য পরিচালনা করেছিলেন সেগুলি বর্ণনা করার মাধ্যমে একজন নেতার বা লিডার, ছোট করে যদি বলা যায় একজন ফ্যামিলিতে যিনি গার্জিয়ান থাকেন, হ্যাঁ, তাদের দায়িত্বটা, তাদের গুণাবলী, কি কি গুণাবলী থাকা উচিত সেটা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে আমরা দেখতে পাই যে 3টা বিশেষ গুণের কথা বলা হয়েছে। কি কি? যে যুধিষ্ঠির মহারাজ উদারভাবে রাজ্য শাসন করতেন। উদার মানে কি? সবার জন্য সমান। ঈশ্বরী মাতাজি, আমি আপনার মাইকটা মিউট করছি। হ্যাঁ, এখানে প্রথম কোয়ালিটিটা কি বলা হয়েছে? যে যুধিষ্ঠির মহারাজ যেভাবে শাসন করতেন, তিনি কি করতেন? সবাইকে সমভাবে দর্শন করতেন, সবার জন্য সমভাবে তিনি পরিচালনা করতেন, উদারভাবে শাসন করতেন। কি? পিতৃবধ মানে পিতার মতো, তিনি পিতার মতো সবাইকে শাসন করতেন, বাবার মতো সকলের যত্ন নিতেন। এই হলো একটা কোয়ালিটি। 2 নম্বর কোয়ালিটি কি? তিনি কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, তার নিজের জন্য কোনো উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না। তার মানে কি? তিনি সমস্ত রকমের ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। নিজের ইন্দ্রিয় পরিতৃপ্তি, নিজের কথা না ভেবে, তিনি নিজের কথা মধ্যে না ভেবে তিনি সবার কিভাবে মঙ্গল সাধন হয় সেই চিন্তা করতেন। হ্যাঁ, নিস্পৃহ সর্বকামেভ্য, রাইট? নিস্পৃহ সর্বকামেভ্য মানে তিনি নিজের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কথা চিন্তা করতেন। আর থার্ড যে কোয়ালিটিটা, যেটা বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা কি ছিলেন? তিনি কৃষ্ণ পাদানু সেবয়া, মানে তিনি ছিলেন কৃষ্ণের পদ্মে, মানে পাদপদ্মের সংযুক্ত, মানে তিনি ভগবানের পাদপদ্মে নিরন্তর সেবা করে যেতেন। হ্যাঁ, এখন আমরা একটুখানি ডিটেলসে জানি যে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে মুক্ত থাকাটা একজন নেতার জন্য অত্যন্ত জরুরি। যদি একজন নেতা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত থাকে, হ্যাঁ, আমি এক ছোট যদি উদাহরণ দিয়ে দেখি, একটা ফ্যামিলিতে গার্জেন কে থাকে? মা, বাবা মা, রাইট? বাবা মা, একটা ফ্যামিলিতে গার্জেন থাকে। তো এখন মা বাবা যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাই খালি চিন্তা করে সকল কিছু করে, ছেলে মেয়ের কথা চিন্তা না করে, সে ফ্যামিলিটা কি ভালো মতো চলবে? না, ফ্যামিলিটা ভালো মতো চলবে না। মা বাবা কি করবে? মা বাবা শুধুমাত্র সন্তান না, ওখানে শ্বশুর শাশুড়ি যারাই থাকে, দেবর ননদ, সবাই, যাদের নাকি, যে নাকি হেড অফ দ্য ফ্যামিলি, সে সবার ভালোর কথা চিন্তা করবে, তাহলে সেই সংসারটা ভালো মতো চলবে, রাইট? সেই রকমই একটা দেশের রাজা যদি শুধুমাত্র নিজের কথা চিন্তা না করে দেশের লোকজনের, দেশের জনগণের, ওদের কিভাবে মঙ্গল সাধন হবে সেই রকম ভাবে চিন্তা করে, তবেই সেই দেশটা ভালোভাবে কি হবে? পরিচালিত হবে এবং সবার মঙ্গল সাধন হবে। হ্যাঁ, তো একজন ব্যক্তি যদি কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যস্ত থাকে, তাহলে তিনি কেমন করে অন্যের ভালোর চিন্তা করবে? শুধুমাত্র যদি নিজের চিন্তা করে, তাহলে কি অন্য ভালোর কথা চিন্তা করতে পারবে?
পারবে না। তাহলে তাই এখানে বলা হচ্ছে যে তিনি সকল প্রকার আসক্তি থেকে মুক্ত থাকবেন, এমনকি আসক্তি যেটা মুক্ত থাকতে হবে, যেমন কি নিজের যে পজিশন সেটার উপরও তার আসক্তি থাকবে না। সেটা কেমন, যে আমি রাজা থাকবো। হ্যাঁ, আমি একটা, ধরেন একটা ফ্যামিলিতে বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, তখন কি ছেলের হাতে সংসারের দায়িত্বটা তুলে দেন। তার মানে কি জেনারেশন একটা থেকে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের দায়িত্বটা কি হয়, ট্রান্সফার হয়। তো সেই রকমই একটা দেশের রাজা সেই রকম যদি, যেমন ধরেন আমরা দেখেছি রাজা দশরথ, হ্যাঁ, যখন নাকি রাম উপযুক্ত হলো, তখন রামকে রাজ্য দিয়ে দেওয়ার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন, তাই না? তো এইরকম জেনারেশন, পরবর্তী জেনারেশন তাহলে কি হলো, রাজা দশরথ কি ছিল, তার নিজের পজিশনের প্রতি আসক্তি ছিল না, যে না আমি রাজা থাকবো, হ্যাঁ আমি রাজা থাকবো, আমি সবকিছু করবো। তো এখানে সেটি বলা হচ্ছে যে সকল প্রকার আসক্তি থেকে মুক্তি, এমনকি নিজের পজিশনের আসক্তি থেকেও মুক্ত থাকতে হবে। একজন লিডার তার আশ্রয়ে থাকা সকল প্রজাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। ভগবানের কাছে প্রার্থনা করবেন কি, যেমন ভাবা উচিত নয় যে আমি রাজা, আমি ক্ষমতাধর, আমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। সেই রকম না, প্রার্থনাটা এমন হতে হবে যে আমার প্রজারা যেন সুস্থ থেকে ভগবানের ভক্তিতে যুক্ত থাকতে পারে, ভগবানের ভক্তিতে যুক্ত থাকতে পারে। তো এই শ্লোকের প্রথম ভাগে একজন আদর্শ রাজা হিসেবে প্রজাদের জন্য তিনি কি কি করেছেন, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ সেটার কথা বলা হয়েছে, যে পিতার মতো তাদেরকে লালন পালন করেছেন এবং সকলকে সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। এবং দ্বিতীয় ভাগে যুধিষ্ঠির মহারাজের গুণাবলী বর্ণনা করা হয়েছে। তো এই যে গুণাবলীগুলি তিনি কেন প্রাপ্ত হয়েছিলেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিরন্তর সেবা করেছিলেন এবং তিনি সকল প্রকার ইন্দ্রিয় থেকে মুক্ত ছিলেন। রাজা হয়ে তিনি কি করেছিলেন, রঞ্জায়ানা প্রজাদের সদা সর্বদা সুখে রেখেছিলেন। তো প্রজা কথাটার মানে কি, প্রজা কথাটার মানে কি, সাধারণভাবে প্রজা বলতে কি শুধুমাত্র দেশে যারা মানুষ থাকে তাদেরকে বলা হয় প্রজা মানে? প্রজা মানে কি শুধুমাত্র মানুষ তাদেরকেই ধরা হয়? বলেন, একটা দেশে, হ্যাঁ বলেন মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, যারা শিক্ষা নিচ্ছে হুম, বা যারা না আমি শিখতে বলতে চাচ্ছে, চাচ্ছি যে বলা হচ্ছে যে যুধিষ্ঠির মহারাজ তার রাজত্বকালে দেশের সমস্ত প্রজাদের দেখভাল করেছিলেন। এখন এই প্রজাদের মধ্যে কি শুধুমাত্র মানুষরাই পড়ে? না, সবই সবই মানে? জীব বলতে। হ্যাঁ, জীব বলতে সকল, হ্যাঁ সবাইকেই বলা হচ্ছে যে প্রজা। সেগুলো এই ইসেতে তাৎপর্যতে শিল প্রভুপাদ বলেছেন যে প্রকৃষ্ট রূপে যার জন্ম হয়েছে। সুতরাং পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যারা জন্ম নিয়েছে তারা সবাই হচ্ছে প্রজা। হ্যাঁ, তো যুধিষ্ঠির মহারাজ সেই সকল সকল রকমের প্রজাদের সুখ সমৃদ্ধি প্রদান করেছিলেন। আসলে দেশের রাজা এমন করে তার রাজ্যের সুখ শান্তি প্রজাদের প্রদান করেন। কেন করেন, যেমন একজন রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি, হ্যাঁ, আর সমস্ত জীব হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ। হ্যাঁ, এখানে যে বলছে যে সমভাবে সুখ সমৃদ্ধি প্রদান করছেন। আমি এখানে যখন নাকি ট্রেনে যাচ্ছিলাম এক জায়গায়, সেখানে একটা পোস্টার দেখে খুব মানে ভালো লেগেছিল পোস্টারটা, যে পোস্টারের মধ্যে ডগের ছবি দিয়েছে, কুকুরের ছবি, এবং আরেক ওই অর্ধেক পোস্টারে হচ্ছে মুরগির মানে চিকেনের ছবি দিয়েছে। তো ওখানে ক্যাপশনটা ছিল যে হোয়াই ডিফারেন্স, মানে কি হোয়াই ডিফারেন্স মানে কেউ কেউ কুকুরকে যত্ন করে এটা ওটা করে, রাইট, কুকুর পালন করে, আবার কেউ কেউ সেই লোকই কি করে চিকেনের মাংস ভক্ষণ করে, রাইট।
কিন্তু দুইটাই কিন্তু জীব, দুইটাই কিন্তু জীব। হ্যাঁ, তো সেটাই লেখা হয়েছিল কি, ওয়াই ডিফারেন্স, কেন বিভিন্নভাবে তাদের প্রতি ব্যবহার এরকম দুই ভাবে ব্যবহার করা হচ্ছে। তো সেটাই আর কি, যে প্রজা মানে, এখানে যে বলা হচ্ছে প্রজা মানে সবাই সমান। মানুষ হিসেবে যারা নাকি মানব শরীর ধারণ করেছে তাদেরও যেমন সুরক্ষা প্রদান করতে হবে, একটা জীব যে আছে তাদেরকেও সুরক্ষা প্রদান করতে হবে। তো এখন অনেকে এটা বলতে পারে যে ফুড চেইনের কথা, যে একটা সিংহ তো আরেকটা পশুকে মারবেই তার জীবন ধারণের জন্য। সেটা ডিফারেন্ট, কারণ তাদের খাদ্যটাই ওরকম ভাবে কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, তাদের জীবন ধারণের জন্য আরেকটা পশুকে মেরে খেতে হবে, রাইট? কিন্তু যাদের নাকি আবশ্যকতা নেই পশু মেরে হত্যা করে জীবন মানে সেই মাংস ভক্ষণ করে জীবন ধারণ করা, সেটার যেখানে আবশ্যকতা নেই কিন্তু তাদের করা হচ্ছে, কারণটা কি তাহলে? তাদের আবশ্যকতা নেই, এটা মানে জীব হত্যা করে তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য তারা করছে। হ্যাঁ, তাদের আবশ্যকতা নেই কিন্তু তারা করছে, তাই না? তো সেটার কথাই বলা হচ্ছে যে ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য অন্যকে দুঃখ প্রদান না করা, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমার ভালো লাগে মাংস ভক্ষণ করতে, হ্যাঁ, এজন্য আমি আরেকটা জীবকে হত্যা করছি। তাহলে সেটা কি, নিজের পরিতৃপ্তির জন্য আরেকটা পশুকে আমি হত্যা করছি, রাইট? একটা কি বলবো, যে গোমাতাদের যে হত্যা করা হয়, তার বাছুরদের কাছ থেকে যখন সে গোমাতাকে নিয়ে আসা হয়, তাদের কি কষ্ট হয় না? হয়। তাদের কি কষ্ট হয় না, তার মাকে নিয়ে আসে। তো সেটাই বুঝতে হবে, তো যে নাকি এই যে তাদের কষ্টটা, আমার কথা বলার উদ্দেশ্যটা এটাই ছিল, এই যে তাদের কষ্টটা, হ্যাঁ, এই কষ্টটা কখন বোঝা যায়, তাদের যে জীবদের যে কষ্ট হচ্ছে কখন বোঝা যায়? যখন আমি বুঝতে পারবো যে এরা সবাই হচ্ছে আমি যার সন্তান, ওই জীবগুলিও তারই সন্তান, তাই না? তাহলে এই জিনিসটা যখন আমার বোধগম্য হবে যে আমি যার সন্তান, ওই জীবগুলিও তারই সন্তান, এই এই জিনিসটার বোধগম্য হবে কখন? যখন আমার পিতাকে আমি চিনতে পারবো, রাইট? পয়েন্টটা বোঝা যাচ্ছে? আমি যার সন্তান, অন্য জীবেরাও তারই সন্তান, এই জিনিসটা আমি কখন বুঝতে পারবো? যখন আমি আমার পিতাকে চিনতে পারবো, রাইট? এবং সে পিতাকে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান আমার পিতাকে যখন আমি চিনতে পারবো, তার মানে কি, কৃষ্ণ ভাবনামৃত হতে পারবো। কৃষ্ণের চরণে আমি যখন নাকি পাদানুসেবয়া, হ্যাঁ, একটা বাড়িতে দেখবেন যদি অনেক ভাই বোন থাকে, অনেক ভাই বোন যখন থাকে, তার মধ্যে বড় ভাই বা যে কোনো মেজো ভাই যাই হোক, যদি অন্য ভাইকে, যারা নাকি প্রতিষ্ঠিত হতে পারছে না, তাদেরকে চেষ্টা করছে, হ্যাঁ, তখন কিন্তু আপনি ইনডাইরেক্টলি মা বাবাকেই খুশি করছেন। মা বাবা খুশি হবে না দেখে যে আমার এই ছেলেটা ওই ছেলেটাকে সাহায্য করছে, তাকে হেল্প করছে। ভাই বোনের মধ্যে যখন মিল থাকে, একজন আরেকজনকে হেল্প করে, একজন আরেকজনকে আনন্দ প্রদান করে, তার মানে কি ইনডাইরেক্টলি কাকে কাকে হ্যাপি করে? কাকে হ্যাপি করে? মা বাবাকে। হ্যাঁ, মা বাবাকে, হ্যাঁ, মা বাবাকে হ্যাপি করে। তো সেটাই হচ্ছে যে এই যখন এই জিনিসটা বুঝতে পারবো যে সবাই আমরা একই পিতার সন্তান, হ্যাঁ, এই যে জ্ঞানটা, এটাই হচ্ছে কি কৃষ্ণ তত্ত্ববেত্তা। রাজাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, তবেই সে সমস্ত প্রজাকে সমভাবে সুখ শান্তি প্রদান করতে পারবে। তো পরীক্ষিত মহারাজ, যুধিষ্ঠির মহারাজ ছিলেন এরকমই একজন কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাই সকল শ্রেণীর প্রজাদের তিনি সুরক্ষা প্রদান করতে পেরেছিলেন। তো এখানে যুধিষ্ঠির মহারাজের গুণাবলীর দ্বারা একজন রাজ্য প্রশাসকের যে কি কি গুণাবলী থাকা উচিত তা বর্ণনা করা হয়েছে। কোন ব্যক্তি, আর একটা যে পয়েন্ট আমরা এখানে দেখলাম, যে উচ্চাকাঙ্ক্ষা,
এবং ইন্দ্রিয় তৃপ্তির যে টেন্ডেন্সি সেটা থেকে মুক্ত থাকতে হবে। এই জিনিসটা কখন আসবে মনের মধ্যে? যখন আমি ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকবো বা উচ্চাকাঙ্ক্ষা, যখন আমি বুঝতে পারবো এই যে আমার চারিপাশে যা কিছু দেখছি সবকিছুর মালিক হচ্ছেন একজন, ভগবান শ্রীকৃষ্ণ। যখন আমি এই জিনিসটা আমার বোধগম্য হবে যে কোনো কিছুই আমার না, কোনো কিছুই আমার না, সবকিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের, যেটা নাকি ঈশোপনিষদে বলা হয়েছে ঈশাবাস্যাম ইদাম সর্বম ইয়াৎকিঞ্চ জগত্তাম জগৎ তেনা ত্যক্তেনা ভুঞ্জিতা মা গৃহা কাশ্যসিদ ধনাম। যে এই জড় জগতের, এই জড় জগৎ বলছি কেন, এই সমস্ত এই জগৎ আধ্যাত্মিক জগৎ সব জায়গায় নির্জীব বা প্রাণবন্ত যা কিছুই আছে সবকিছুই হচ্ছে প্রভুর দ্বারা নিয়ন্ত্রিত এবং তা তিনি হচ্ছেন সবকিছুর মালিক। এই জ্ঞানটা যখন হবে, যে যখন আমি বুঝতে পারবো যে কোনো কিছুই আমার না, কোনো কিছুই আমার না, তখন কি হবে? আমার উচ্চাকাঙ্ক্ষা এবং ইন্দ্রিয় তৃপ্তির যে আকাঙ্ক্ষা সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো যুধিষ্ঠির মহারাজ এই সত্যকে জেনেছিলেন এবং তার হৃদয়ে ধারণ করে রাজ্য পরিচালনা করেছিলেন। এতে কি লাভ হয়েছিল? তিনি মনে করেছিলেন যে আমি মহারাজ, সবকিছুই ক্ষমতাধর, এইরকম ভাবে তিনি কখনো মনে করেননি, বরং তিনি রাজ্য পরিচালনা করতেন এই সব কিছু ভেবে যে সবকিছুই ভগবান শ্রীকৃষ্ণের, আমি হচ্ছি একজন প্রতিনিধি এবং আমি তাই তার সম্পদ এবং তার সন্তানদের রক্ষা করছি। এই মনোভাব নিয়ে তিনি যুধিষ্ঠির মহারাজ রাজ্য পরিচালনা করতেন। তো এখান থেকে আরেকটা কি, তিনি ছিলেন যে পরিতৃপ্তির, ইন্দ্রিয় পরিতৃপ্তির বিষয় থেকে মুক্ত ছিলেন। তো এই পয়েন্ট থেকে অনেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে, এর জন্য আমাদের বুঝতে হবে যে এই যে অনাসক্তি, অনাসক্তি যে কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই, এই অনাসক্তি কিন্তু দায়িত্বহীনতা নয়। পয়েন্টগুলো একটু বুঝবেন। অনাসক্তি কিন্তু দায়িত্বহীনতা নয়। দায়িত্বহীনতা মানে কি? যে আমি পরিবারের কোনো কিছুর দায়িত্ব নিচ্ছি না, এগুলা করে কি হবে, এগুলা দরকার নেই, ভগবানের সেবাই করব, সেগুলা কি? ভগবানের শরণাগত হওয়া বা অনাসক্তিটা দায়িত্বহীনতা নয়। আবার কি, যে দায়িত্ববান হওয়া মানেও পুরোপুরি আসক্তি নয়। কথাটা যদি না বুঝতে পারেন আবার একটু জিজ্ঞেস করবেন। যে অনাসক্তি, অনাসক্তিটা দায়িত্বহীনতা নয়, আবার দায়িত্ববান হওয়া পুরোপুরি আসক্তি নয়। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, বুঝতে পারছি। বলেন তো রত্নাকর মাতাজি, আমার কথাটা মানেটা কি হলো? অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয়। যেমন দায়িত্বহীনতা মানে আমি এই দায়িত্বটা করব না, এটা একটা হচ্ছে। আর দায়িত্ববান হওয়াটা মানে যে দায়িত্ববান, আমার দায়িত্ব আছে, মানে আমার একটা, সাপোজ একটা ফ্যামিলিকেই ধরলাম বা আমার ফ্যামিলিকেই ধরলাম, দায়িত্ববান হওয়াটা, দায়িত্ব, আমার দায়িত্ব আছে, এই দায়িত্বটা করা, ওই দায়িত্বটা করা, কিন্তু তার মধ্যে থাকবে কৃষ্ণের লগে কৃষ্ণের প্রতি আমার একটা যে মানে বিশ্বাস, এবং আমার কৃষ্ণের উপরে নির্ভর করি, এটা আমার করা। বুঝতে? আচ্ছা, অর্চনা মাতাজি বুঝতে পারছেন আমার কথাটা? অর্চনা মাতাজি আছেন, অথবা তপতি মাতাজি? আমার কথাটা বোঝা গেছে যে অনাসক্তি দায়িত্বহীনতা নয়, অথবা কি দায়িত্ববান হওয়া পুরোপুরি আসক্ত নয়। তপতি মাতাজি আছেন আপনি সামনে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, না, হরে কৃষ্ণ। আমি আগে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে কয়েকটা ক্লাস করতে পারিনি, ঈদের ছুটিতে বাইরে মানে গেছিলাম বেড়াতে, আর তাছাড়া আমার বাচ্চারা অসুস্থ ছিল এই জন্য। না না, ইটস ওকে। আমি যেটা পয়েন্টটা বললাম সেটা বুঝতে পেরেছেন? যে হ্যাঁ, অনাসক্তি অনাসক্তি মানে দায়িত্বহীনতা, দায়িত্বহীনতা নয়। হ্যাঁ, আবার দায়িত্ববান মানেও পুরোপুরি আসক্ত নয়।
মানে কি? দায়িত্ববান মানেও পুরোপুরি আসক্ত নয়, হ্যাঁ, মানে মানে দায়িত্ব পালন করব কিন্তু সেই বিষয়ের প্রতি আমরা আসক্ত থাকবো না, গুড। আর সেটাই। প্রথম আর হ্যাঁ, হচ্ছে দেখা যায়। অনাসক্তি মানে দায়িত্বহীনতা নয়। দায়িত্বহীনতা নয়, মানে অনাসক্ত থাকবো সেই বিষয়ের উপরে, মানে কিন্তু আমরা সেই দায়িত্বটা পালন করব, দায়িত্বহীন হ্যাঁ, হব না, হ্যাঁ, সেটাই কিন্তু সেই সেটাই। কাজটা করতে গিয়ে তাতে আমরা আসক্ত হব না, শুধুমাত্র হ্যাঁ, দায়িত্ব পালন করার জন্যই কাজটা করব। হ্যাঁ, এখন থ্যাংক ইউ মাতাজি। তো এইটাই হচ্ছে, যদি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আমাকে বলা হলো যে আমার সংসার আছে, কিন্তু আমার কৃষ্ণের সেবাও করতে হবে। এখন আমি যদি বলি যে না, আমার কৃষ্ণ সেবাই, মানে ভগবানের সেবাই সবচেয়ে বড়, তাহলে ফ্যামিলির দায়িত্ব পালনের আমার দরকার নাই, কারণ এগুলা করে কি হবে? তাহলে এইটা তো গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তার মানে কি, যে ভগবানের কাজ করব দেখে যে আমি ফ্যামিলির প্রতি আমার দায়িত্ব পালন করব না, এটা ঠিক নয়। আবার যদি বলা হয় যে না, আমার ফ্যামিলি আগে, তারপর যদি সময় থাকে ভগবানের কাজ করব, তার মানে কি, আমার দায়িত্ব আছে, আমি দায়িত্বের প্রতি পুরোপুরি আসক্ত, এবং আমি সেই কি ভগবানের কাজ করতে পারছি না, এটাও ঠিক নয়। তাহলে উপায়টা কি? ব্যালেন্স। হ্যাঁ, যে ভারসাম্য রাখতে হবে। কিসের প্রতি? যে বিচ্ছিন্নতা এবং দায়িত্বের মধ্যে, মানে অনাসক্ত এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। হ্যাঁ, ভারসাম্য কথাটাও ঠিক নয়। কি করতে হবে? যে আমার যে দায়িত্বগুলি আছে, সহজ উপায় কি হবে? আমার যে দায়িত্বগুলি আছে সেগুলাকে আমি কৃষ্ণ ভাবনাময় করে নিই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার যে দায়িত্বগুলি আছে, আমার সংসারের প্রতি, আমার ছেলে মেয়েদের প্রতি, হ্যাঁ, যে দায়িত্বগুলি আমি করব, আমার রান্না বাড়া করে ছেলে মেয়েদের খাওয়াতে হবে। কি খাওয়াবো? প্রসাদ খাওয়াবো। ঠিক আছে, আমি রান্না করছি ঠিকই, তাহলে আমি কি ভগবানের জন্য রান্না করছি, এবং সেই প্রসাদটা আমি আমার সন্তানদের খাওয়াচ্ছি। তাহলে আমার দুটাই হলো, যে আমার আসক্তিটাও আমার থাকলো না, আবার দায়িত্ব পালনও হলো। আবার কি, আমি ছেলে মেয়েদের জন্য নিয়ে একটু সময় কাটাবো, একসাথে বসে কীর্তন করি, তাহলে কি হলো? আমার ছেলে মেয়েদের সাথে সময় কাটানোটা কৃষ্ণ ভাবনাময় হলো। রাইট? ছেলে মেয়েদেরকে আমি কি করব? গান শেখাবো। হ্যাঁ, ছেলে মেয়েদের গান শেখাবো, ঠিক আছে, আমি ওদের কীর্তন শিখাই। ঠিক আছে, তো এইরকম ভাবে যাদের যে ছেলে মেয়েদের আমরা যখন এইভাবে ফলো করতে পারবো, যে আমাদের দৈনন্দিন জীবনটাকে আমরা কৃষ্ণ ভাবনাময় করছি, তখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও শেখাতে পারবো। যেমন কিভাবে আমরা শেখাতে পারবো? ছেলে মেয়ে যদি মানে ছাত্র ছাত্রী হয়, স্টুডেন্ট হয়, এখন তারা যদি মনে করে যে না, আমার পড়ালেখাই করতে হবে, পড়ালেখার জন্য আমি ভগবানের চ্যান্টিং করার সময় পাচ্ছি না, কীর্তন প্র্যাকটিস করার সময় পাচ্ছি না, হ্যাঁ, পড়ালেখাটাকেই তারা 100% প্রায়োরিটি দিয়েছে, সেটাও যেমন ঠিক নয়, আবার এমনও ঠিক নয় যে আমি সব সময় গিয়ে ভগবানের সেবা করছি, পড়ালেখার প্রতি উদাসীন হয়ে গেছি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। কারণ কি, ছাত্রাবস্থায় তোমার দায়িত্ব হচ্ছে কি? পড়াশোনা করা। একটা ছেলে মেয়ে যদি পড়াশোনা না করে বড় হয়, এবং সে যখন অন্য একটা গ্যাদারিং এ গিয়ে কৃষ্ণ কথা বলতে চায়, কেউ কি তার কথাটা ভ্যালু দিবে? বলেন। সে যদি পড়ালেখা না করে ঠিক মতো একটা বড়, আর যদি সে একটা বড় ডিগ্রি পায়, ধরেন একজন ডাক্তার মানুষ গিয়ে একটা জায়গায় কৃষ্ণ কথা বলল, তার কথাটা বেশি গ্রহণযোগ্য হবে, একজন ডাক্তার মানুষ এই কথাটা বলেছে। তার মানে কি, আমাদের সোশ্যাল যে পজিশনটা, সেটার উপর আমাদেরকে জোর দিতে হবে। কি কেন? আবার জোর দেওয়ার ক্ষেত্রেও চিন্তা করতে হবে, শুধুমাত্র আমার ক্যারিয়ার গড়বো এর জন্য আমি ভালো ভালো পড়াশোনা করছি, ভালো ভালো ডিগ্রি নিচ্ছি, তা নয়, যে আমি এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে ভগবানের নাম প্রচার করব। আমার কথাগুলি বোঝা যাচ্ছে নাকি কমপ্লেক্স হচ্ছে? না, মাতাজি বুঝা যাচ্ছে। হুম, সেটাই আমার বলার উদ্দেশ্য, যে ভারসাম্য কথাটা ঠিক না। ভারসাম্য মানে কি, আপনি যখন দাড়ি পাল্লায় কিছু মাপেন, কোনো জায়গায় এক সাইডের যদি ওজনটা কমে যায়, তখন কি
আরেক জায়গার ওজনটা কমিয়ে দেন। তার মানে কি ভারসাম্য, মানে কি আমি কৃষ্ণের সেবা থেকে একটু কি কমিয়ে দিব ভারসাম্য করার জন্য? তা নয়, কি অনুপাতে করতে থাকতে হবে, হবে আমার মানে। দায়িত্বগুলিকে আমি কৃষ্ণ ভাবনাময় করে নিই, কৃষ্ণকে নিয়েই করব। বুঝা যাচ্ছে? তো এটাই হচ্ছে একটা হ্যাঁ, গুরুত্বপূর্ণ জিনিস, যে অনাসক্তি দায়িত্বহীনতা নয়, আবার কি দায়িত্ববান হওয়াটাও পুরোপুরি আসক্ত নয়। আসলে। ঠিক আছে, তো এটাই হচ্ছে পয়েন্ট ছিল। তারপর আমার 5 নাম্বার শ্লোকটা পড়ি। সম্পদ প্রতব লোকা মহিষী ভ্রাতর মহি জম্বুদ্বীপাধিপত্যং চ যশস্ব ত্রিদিবঙ্গতম। তপতি মাতাজি পড়ুন, আছে ভাগবতমটা কাছে? হরে কৃষ্ণ মাতাজি, ভাগবতম কাছে নেই, কিন্তু এখানে দেখে দেখে পড়তে পারবো। হ্যাঁ হ্যাঁ পড়ুন। সম্পদ কৃতবলোকা মহিষী ভ্রাতর মহি জম্বুদ্বীপাধিপত্যম চ যশশ্চ ত্রিদিবম গতম। অনুবাদ বলবো মাতাজি? ওয়ার্ড বাই ওয়ার্ডটা পড়ুন। সম্পদ ঐশ্বর্য, কৃতব যজ্ঞ, লোকা ভবিষ্যৎ গন্তব্যস্থল, মহিষী মহিষীগণ, ভ্রাতর ভ্রাতাগণ, মহি পৃথিবী, জম্বুদ্বীপ আমাদের আবাসস্থল এই পৃথিবী, অধিপত্যম আধিপত্য, চ ও যশ যশ, চ এবং এবং ত্রিদিবম স্বর্গলোক, গতম বিস্তৃত। অনুবাদ: যুধিষ্ঠির মহারাজের পার্থিব ঐশ্বর্যের কথা, অর্থাৎ যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা তিনি উচ্চতর গন্তব্যস্থল প্রাপ্ত হয়েছিলেন তার কথা, তার মহিষীদের কথা, তার পরাক্রমশালী ভ্রাতাদের কথা, তার বিস্তৃত রাজ্যের কথা, এই পৃথিবীর উপর তার আধিপত্যের কথা এবং তার যশ ইত্যাদির কথা স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। আসলে এই শ্লোকগুলোর তাৎপর্য শিল প্রভুপাদ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, এক্সট্রা করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আচ্ছা, আমরা তাৎপর্য পড়ছি। কেবল ধনী এবং মহান ব্যক্তির নাম ও যশ সারা পৃথিবী জুড়ে ঘোষিত হয়, আর মহারাজ যুধিষ্ঠিরের উত্তম শাসন ব্যবস্থা, জাগতিক সম্পদ, মহীয়সী পত্নী দ্রৌপদী, ভীম ও অর্জুনের মতো ভাইদের পরাক্রম এবং সমগ্র পৃথিবী বা জম্বুদ্বীপ জুড়ে তার সার্বভৌম ক্ষমতার জন্য তার নাম এবং যশ স্বর্গলোকে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। জড় এবং চিত উভয় আকাশেই বিভিন্ন লোক রয়েছে। এই জীবনের কর্ম অনুসারে মানুষ এই সমস্ত লোকে যেতে পারে, যে কথা শ্রীমদ ভগবদ গীতার 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। কি, যে দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষরা পিতৃলোক লাভ, উপাসকেরা পিতৃলোক লাভ করবেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন, এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন। হ্যাঁ, তো শ্রীমদ ভগবত গীতা এটা বর্ণনা হয়েছে, যে সেখানে শিল প্রভুপাদ বলছেন সেখানে বলপূর্বক প্রবেশ করা যায় না। ক্ষুদ্র জড় বৈজ্ঞানিক এবং যন্ত্রবিদেরা যে যান আবিষ্কার করেছে তার দ্বারা তারা অন্তরিক্ষে কয়েক হাজার মাইল ভ্রমণ করতে সক্ষম, কিন্তু তারা উপরোক্ত লোকে প্রবেশ করতে পারবে না। এইভাবে উচ্চতর লোকে যাওয়া যায় না। যজ্ঞ এবং সেবার দ্বারা এই সমস্ত আনন্দময় লোকে প্রবেশ করবার যোগ্যতা অর্জন করতে হয়। যারা প্রতি পদক্ষেপে পাপ আচরণ করছে তারা কেবল পশু জীবনে অধিপতিত হয়ে অধিক থেকে অধিকতর দুঃখ ভোগ করারই প্রত্যাশা করতে পারে, এবং সে কথা শ্রীমদ ভগবদ গীতার 16 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বর্ণিত আছে। কি বলা হয়েছে সেখানে, যে সেই বিদ্বেষী ক্রূর এবং নরাধমদের আমি এই সংসারে অশুভ আসরি জড়িতে অবিরত নিক্ষেপ করি। হ্যাঁ, ভগবান সেখানে বলেছেন। তো মহারাজ যুধিষ্ঠিরের উত্তম যজ্ঞ এবং গুণাবলী এতই মহান এবং যশপূর্ণ ছিল যে স্বর্গলোকের অধিবাসীরা পর্যন্ত তাকে তাদের একজন বলে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন। হ্যাঁ,
তো এখানে মেইন যে কথাটা বলা হয়েছে যে যুধিষ্ঠির মহারাজের ঐশ্বর্যের কথা, তিনি কিভাবে রাজ্য পরিচালনা করেছেন, তার যে সুখ সমৃদ্ধির কথা এতভাবে বিস্তৃত হয়েছিল যে সেগুলো কি স্বর্গলোকে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো মেইন জিনিসটা এখান থেকে বোঝার যেটা, যে আমাদের এন্ডেভার করতে হবে না, অত চেষ্টা করে অন্য লোকে পৌঁছানোর চেষ্টা না করলেও চলবে, কারণ অন্য লোকে পৌঁছানোর যে ব্যবস্থা, কিভাবে অন্য লোকে যেতে হয়, সেটা শ্রীমৎ ভাগবত গীতাতেই বর্ণিত হয়েছে, এবং নিজের কি কর্মের মাধ্যমে এবং সেই যোগ্যতা অর্জন করা যায়। কিন্তু যারা নাকি সেই লোকে ঊর্ধ্ব লোকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কি পশু জীবনে মানে প্রতি পদক্ষেপে পাপাচরণ করছে, তারা কি করে সেই ঊর্ধ্বলোকে যেতে পারবে? তো যেটা ভগবত গীতায় ভগবান বলেছেন যে সেই রকম বিদ্বেষী ক্রূর ব্যক্তিদের আমি আসুরি যোনিতে নিক্ষেপ করি। আসুরি যোনি মানে কি? নিম্নলোক, রাইট? নিম্নলোক। এখন যে নাকি পাপ আচরণ করছে, কিন্তু সাথে সাথে আবার উচ্চ লোকে যাওয়ার জন্য নানা রকম কি করছে, যে বৈজ্ঞানিকেরা যন্ত্রবিদেরা যান আবিষ্কার করছে সেখানে যাওয়ার জন্য, কিন্তু সাথে সাথে তারা পাপাচারণও করছে। তাহলে কিভাবে তাদের সেখানে যাওয়া সম্ভব হবে? কারণ ভগবত গীতাতেই ভগবান বলে দিয়েছেন যে সেই সব নরাধমেরা, তাদেরকে আমি আসুরি যোনিতে নিক্ষেপ করি, যাদের অবস্থান হচ্ছে নিম্ন লোকে। হ্যাঁ, এবং উচ্চ লোকে যাওয়ার যে পন্থা সেটাও বর্ণনা করা হয়েছে, যে যে লোকের যাওয়ার জন্য সেই লোকের পূজা করবেন, উপাসনা করবেন, সেই লোকেই পৌঁছাবেন। তো তারপরে শ্লোকটা আমরা যাই, 6 নম্বর শ্লোক। কিংতে কামা সুর স্প্রাহা মুকুন্দ মনস দ্বিজা অধীর্য হুর্মুদং রাজ্ঞ ক্ষুদিতস্য যথে তরে। অর্চনা মাতাজি পড়ুন। মাইকটা আনমিউট করে নেন। মাতাজি দণ্ডবোধ করুন। কিম তে কামাহ সুপুষ্পাহ মুকুন্দম মুকুন্দম মনস দিয়োজা অধি জহুর্মোদম রাজং ক্ষুদিতস্য যতে তবে। কিম অর্থাৎ কি জন্য, তে অর্থাৎ সেই সমস্ত কাম অর্থাৎ ইন্দ্রিয় সুখ ভোগের বস্তুসমূহ, সুর অর্থাৎ স্বর্গের দেবতাদের, স্পাহা অর্থাৎ হলো বাসনা, মুকুন্দ অর্থাৎ মনুষ্য, দ্বিজা মানে হচ্ছে যে ব্রাহ্মণগণ, অধি জুহু অর্থাৎ হলো সন্তুষ্ট বিধান করতে পারতেন, মোদম অর্থাৎ হলো সুভোগ, রাজ্য অর্থাৎ রাজা, ক্ষুদিত অর্থাৎ ক্ষুদিতের, যথা অর্থাৎ যেমন, ইতরে অর্থাৎ অন্য বস্তুতে। অনুবাদ: হে ব্রাহ্মণগণ, রাজা মহারাজ যুধিষ্ঠির ঐশ্বর্য এমনই মনোমুগ্ধকর ছিল যে স্বর্গের অধিবাসীরাও তা লাভ করার বাসনা করতেন, কিন্তু যেহেতু তিনি ভগবানের সেবায় মগ্ন ছিলেন, তাই ভগবত সেবা ভিন্ন অন্য কিছুই তা সন্তুষ্ট করতে পারত না। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতা। তাৎপর্য: জগতে দুইটি বস্তু রয়েছে যা জীবকে সন্তুষ্ট করতে পারে। কেউ যখন জড় বিষয়ে মগ্ন থাকে তখন সে তার ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সন্তুষ্ট হয়, কিন্তু কেউ যখন জড় জগতের প্রভাব থেকে মুক্ত হয় তখন সে প্রেমময়ী সেবা সম্পাদনের দ্বারা তৃপ্ত হয়। তার অর্থ হচ্ছে যে জীব তার স্বরূপে সেবক, সেব্য নয়। বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব ভ্রান্তভাবে নিজেকে সেব্য বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে সেব্য নয়। সেব্য কথাটার মানে বুঝছেন তো? সেব্য মানে সেবা কি? করা, হ্যাঁ, সেবা না না, মাতাজি সেবা করা। সেবক এবং সেব্য দুইটা মানে। সেবক মানে হচ্ছে যে সেবা করে, আর সেব্য মানে সেবা মানে যে সেবা পায়। যে সেবা পায়। গুড। হ্যাঁ,
তো বহিরঙ্গা শক্তির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব ভ্রান্তভাবে নিজেকে সেব্য বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সে সেব্য নয়। সে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের সেবক। দিব্য জ্ঞান লাভ করার ফলে কেউ যখন প্রকৃতিস্থ হয়, তখন সে বুঝতে পারে যে সে জড়জগতের প্রভু নয়, সে কেবল তার ইন্দ্রিয়ের দাসত্ব করছে। তখন সে ভগবানের সেবা ভিক্ষা করে এবং তার ফলে তথাকথিত জড়সুখের মুখে আচ্ছন্ন না হয়ে যথাযথভাবে সুখী হয়। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন মুক্ত পুরুষ এবং তাই তার বিশাল সাম্রাজ্য, উত্তম পত্নী, অনুগ্রত ভ্রাতা, সুখী প্রজা এবং সমৃদ্ধশালী জগতেও তিনি আনন্দ অনুভব করেননি। শুদ্ধ ভক্ত যদিও এগুলির আকাঙ্ক্ষা করেন না, তথাপি আপনা থেকেই তিনি এই সমস্ত আশীর্বাদ লাভ করেন। এখানে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত। বলা হয়েছে যে ক্ষুধার্ত ব্যক্তি কখনো আহার ব্যতীত অন্য কিছুর দ্বারা সন্তুষ্ট হতে পারে না। সমগ্র জড়জগৎ ক্ষুধার্ত জীবে পূর্ণ। এই ক্ষুধা উত্তম আহার, বাসস্থান অথবা ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। এই ক্ষুধা হচ্ছে চিন্ময় পরিবেশের জন্য। অজ্ঞানতার বশেই মানুষ মনে করে যে যথেষ্ট আহার, বাসস্থান, প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্দ্রিয়ের তৃপ্তি বিধানকারী বিষয়সমূহের অভাবের ফলেই পৃথিবী জুড়ে এই অসন্তোষ, তাকে বলা হয় মায়া। জীব যখন আত্মার সন্তুষ্টির অভাবে ক্ষুধার্ত, তখন তার সেই ক্ষুধাকে জড় ক্ষুধা বলে ভুল করা হচ্ছে। কিন্তু মূর্খ নেতারা দেখে না যে এমনকি জড়জাগতিক দৃষ্টিতে সম্পূর্ণরূপে তৃপ্ত মানুষও ক্ষুধার্ত। কত সুন্দর কথাটা, যে সম্পূর্ণ তৃপ্ত মানুষও ক্ষুধার্ত। তাহলে তাদের সেই ক্ষুধা এবং দারিদ্র্য কি? প্রকৃতপক্ষে এই ক্ষুধা হচ্ছে কি? আধ্যাত্মিক ক্ষুধা, আধ্যাত্মিক আশ্রয়, আধ্যাত্মিক প্রতিরক্ষা এবং আধ্যাত্মিক ইন্দ্রিয় তৃপ্তির জন্য। সেগুলি পরম আত্মা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অনায়াসে লাভ করা যায়। আর তাই যিনি তা লাভ করেছেন, তিনি আর জড়জগতে তথাকথিত আহার, আশ্রয়, প্রতিরক্ষা এবং ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আকৃষ্ট হন না, যদিও স্বর্গলোকের অধিবাসীরা পর্যন্ত তা আস্বাদন করে থাকেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও, যেখানে জীবের আয়ু পৃথিবীর গণনা অনুসারে লক্ষ লক্ষ গুণ অধিক, সেখানেও ক্ষুধার তৃপ্তি হয় না। সে ব্রহ্মলোকেও সেই ক্ষুধার তৃপ্তি হয় না। অমৃতত্ব লাভের ফলেই এই ক্ষুধার তৃপ্তি সাধন হতে পারে, যা ব্রহ্মলোক থেকে বহু বহু দূরে বৈকুণ্ঠ লোকে ভক্তদের মুক্তির দিব্য আনন্দ প্রদানকারী মুকুন্দের সান্নিধ্যে লাভ হয়। মুকুন্দ কে? ভগবানের নাম মুকুন্দ, রাইট? মুকুন্দ নামের অর্থ কি? কি মুকুন্দ নামের অর্থ কি? আমরা দামোদর ক্লাসের সময় বলেছিলাম, দামোদর মান্তের ক্লাসের সময়। মুকুন্দ কি ছিল আমাদের দামোদর মান্তের ক্লাসের টাইটেল? দামোদর হলো, সরি, মুকুন্দ হলো দামোদর। মনে নাই টাইটেলটা? আমরা যখন ক্লাস করেছিলাম, মুকুন্দ হলো দামোদর। মুকুন্দ মানে কি? যিনি মুক্তি প্রদান করেন। মুকুন্দ হলো যিনি মুক্তি প্রদান করেন। আর দামোদর কে? দামোদর নামের অর্থ কি? যিনি নিজেই বাধা পড়ে যায়। হ্যাঁ, মুকুন্দ হলো দামোদর। যাই হোক, তো এইখানে শুরুতেই প্রভুপাদ দুই ধরনের সন্তুষ্টির কথা বলেছেন। হ্যাঁ, তাৎপর্যে প্রথম দিকে দুই ধরনের সন্তুষ্টির কথা বলেছেন। এক ধরনের সন্তুষ্টি হচ্ছে বদ্ধ অবস্থায়। জিনিসটা, এই শ্লোকটা পড়তে গিয়ে খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দর করে প্রভুপাদ বুঝিয়েছেন। এক ধরনের সন্তুষ্টি হলো বদ্ধ অবস্থায়, আর এক ধরনের সন্তুষ্টি হলো মুক্ত অবস্থায়। বদ্ধ অবস্থায় সন্তুষ্টি মানে কি? প্রভুপাদ একটা উদাহরণ দিয়ে বুঝেন। বদ্ধ মানে তো বুঝেন জড় জগতের যে বন্ধন, হ্যাঁ, বদ্ধ অবস্থা, সেই বদ্ধ অবস্থায় সন্তুষ্টি। এটা ছিল প্রভুপাদ একটা উদাহরণ দিয়ে বুঝেছেন। ধরেন দুইজন ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো, দুইজন ব্যক্তিকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো।
প্রথম ব্যক্তিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং দ্বিতীয় ব্যক্তিকে সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তো এখন দ্বিতীয় জন, যে যাকে নাকি সোনার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তিনি নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন এবং মনে মনে ভাবছেন যে ওই ব্যক্তির থেকে আমি ভালো আছি, কারণ আমার পায়ে হচ্ছে কি সোনার শিকল, সোনা দিয়ে বাঁধা, হ্যাঁ, আর ওর পায়ে কি লোহার শিকল, তো ওর থেকে আমি ভালো আছি। কিন্তু সে যে নাকি এইভাবে নিজেকে চিন্তা করে, সে কি বুদ্ধিমান? যে নাকি চিন্তা করে যে আমাকে সোনার শিকল দিয়ে বেঁধে রেখেছে, আমি লোহার শিকলে বাঁধা ব্যক্তির থেকে আমি ভালো আছি, তাহলে কি সে যে চিন্তা করছে সে কি বুদ্ধিমান? বলেন, তাকে বুদ্ধিমান বলা যায়? আমার কথা বোঝা যাচ্ছে? অর্চনা, ঈশ্বরী মাতাজি, সোনার শিকলে বেঁধে রাখা মানুষ লোহার শিকলে বাঁধা মানুষকে দেখে ভাবছে যে আমি খুব ভালো আছি, তার এই বুদ্ধিটা কি ঠিক? সে কি বুদ্ধিমান বলা যায়? হরে কৃষ্ণ মাতাজি, না না এটা ঠিক মাতাজি, না। হ্যাঁ, কেন না? শিকল তো শিকলই হয়, সেটা সোনা লোহা এক্স্যাক্টলি, যেটাই হোক না কেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে এটাই, আমরা সোনার শিকলে বেঁধে থাকা অবস্থায় চিন্তা করছি যে আমি খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। এটাকেই বলা হয় যে বদ্ধ অবস্থায় সন্তুষ্টি পাওয়া। হ্যাঁ, বদ্ধ অবস্থায় আছি কিন্তু আমি মনে করছি আমি খুব ভালো আছি, কারণ আমি যা চাইছি, আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমি যা যা করতে চাইছি পাচ্ছি, যখন আমি পেয়ে যাচ্ছি, আমার চেয়ে সুখী আর কেউ নাই। হ্যাঁ, এ হচ্ছে সোনার শিকলে বাঁধা অবস্থা, লোকের লোকের মতো অবস্থা। হ্যাঁ, যেখানে নাকি ভগবান নিজেই বলেছেন কি এই জড়জগৎ হচ্ছে দুঃখালয়, সেখানে সুখ সম্ভব কি করে? রাইট? যদি সেই সুখটা আমরা পেতে চাই, হ্যাঁ, মানডেইন জিনিস দিয়ে, জড় জগতের জিনিস দিয়ে আমরা নিজেকে সুখী করতে চাই, তাহলে সেখানে সুখ সম্ভব নয়। সেটাকে কি বলা হচ্ছে? কি বদ্ধ অবস্থায় সন্তুষ্টি। আরেকটা যেটা বলা হচ্ছে, আহ কি বলা হচ্ছে যে বদ্ধ অবস্থায় সন্তুষ্টিকে আরেকটা টার্মও বলা যায় যে গো দাস এই অবস্থাকে, কারণ তারা কি করছে, নিজের ইন্দ্রিয়ের দাস হয়ে আছে। নিজের ইন্দ্রিয়, গো মানে হচ্ছে ইন্দ্রিয়, গো দাস, নিজের ইন্দ্রিয়গুলির দাস হিসেবে কাজ করছে, সদা সর্বদা ইন্দ্রিয়কে সেবা করে যাচ্ছে, ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কাজ করে যাচ্ছে। এখন এই ইন্দ্রিয়গুলিকে যদি নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ, যদি নিয়ন্ত্রণ করা যায়, তখনই কি হবে, মুক্ত অবস্থা প্রাপ্ত হওয়া যাবে। এবং যখন মুক্ত অবস্থা প্রাপ্ত হওয়া যাবে, তখন কি করা যাবে, নিজেকে ভগবানের সেবায় নিযুক্ত করা যাবে। এবং সেই সময় যে ভগবানের সেবা করার মাধ্যমে যে সন্তুষ্টি, সেটাকেই বলা হচ্ছে কি মুক্ত অবস্থায় সন্তুষ্টি। বোঝা যাচ্ছে দুইটা টার্ম? শিল প্রভুপাদ যে প্রথম 2 লাইনে বলেছে, কেউ ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে সন্তুষ্ট হয়, আবার কেউ প্রেমময়ী সেবা সম্পাদনের মাধ্যমে সন্তুষ্ট হয়। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা কি? প্রথম ক্ষেত্রে সন্তুষ্টি আপাত দৃষ্টিতে খুব আনন্দের মনে হলেও তা স্থায়ী নয়, স্থায়ী নয়। একটি মাছকে, এই অবস্থাটা চিন্তা করার জন্য একটা উদাহরণ চিন্তা করুন, যে মাছকে যদি আপনি জল থেকে তুলে নিয়ে এসে একদম রাজপ্রাসাদে রাখেন, একদম সোনার পালঙ্কে রাখলেন, হ্যাঁ, সোনার পালঙ্ক, চারিদিকে অনেক বৈভব, হ্যাঁ, সে কি আনন্দ পাবে? সেই মাছটা জল থেকে তুলে নিয়ে এসে আপনি রাজপ্রাসাদে রাখলেন, মাছটা কি আনন্দ পাবে? পাবে না, কারণ মাছকে আনন্দ দেওয়ার জন্য কি দিতে হবে? জল দিতে হবে। জল দিতে হবে। সেটাই হচ্ছে মেইন, যে আমাদের আত্মার তৃপ্তি হচ্ছে ভগবানের সেবার মাধ্যমে। সেখানে আপনি যত কিছু দিয়েই নিজেকে আনন্দ দেবার চেষ্টা করে থাকুন, অন্তিমে গিয়ে আপনি সন্তুষ্টি পাবেন না। কারণ এখন যেমন ধরেন, আমি এই উদাহরণটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, আমি শ্লোকটা শেষ করতে পারলাম না।
ধরেন আপনার জ্বর আসলো গায়ে, রাইট? জ্বর আসলো গায়ে। জ্বর কি কোনো রোগ? জ্বর কোনো রোগ? রোগের লক্ষণ মাতাজি। রোগের লক্ষণ, রোগের লক্ষণ। এখন আপনি জ্বর কমানোর জন্য আপনার যে আসল যেই রোগের কারণে জ্বরটা এসেছে সেই রোগের ট্রিটমেন্ট না করে যদি আপনি জ্বর কমাতে যান, জ্বরের ওষুধ খেয়ে, ওই ওষুধের যতক্ষণ এফেক্ট থাকবে জ্বরটা থাকবে না, তাই না? ওই ওষুধের যখন এফেক্ট শেষ হয়ে যাবে জ্বরটা আবার আসবে, রাইট? কেননা আপনি আসল ট্রিটমেন্টটাই করছেন না। বুঝতে পারছেন আমার কথা? আপনি আসল ট্রিটমেন্টটাই করছেন না। এখন আপনি যদি আসল ট্রিটমেন্টটা করে জ্বরের ওষুধ না খান, জ্বর আপনার থেকে কমে যাবে, রাইট? কমে যাবে না? আপনার পেটে ইনফেকশন হয়েছে, হ্যাঁ, পেটের ইনফেকশন কমাতে গেলে আপনি অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন আপনি অ্যান্টিবায়োটিক না খেয়ে জ্বর কমানোর জন্য নাপা ওষুধ খেলেন, আপনার কি পেটের ওষুধটা কমবে? না, কমবে না। হয়তো আপনার জ্বর সাময়িক ভাবে কমবে, কিন্তু জ্বরটা আবার আসবে। কিন্তু আপনি যদি নাপা ট্যাবলেট না খেয়ে ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি অ্যান্টিবায়োটিক খান, তাহলে আপনার জ্বর, ইনফেকশন কমে গেলে জ্বর এমনিই কমে যাবে। এমনিতেই। হ্যাঁ, তো সেই রকম হচ্ছে যে আমাদের যে আত্মার ক্ষুধা, সেইটা যদি আমরা পরিতৃপ্ত করতে না পারি, না করে যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে যাই, সেখানে আসল সন্তুষ্টি আসবে না। আসল সন্তুষ্টি যেখানে আত্মার ক্ষুধা মেটানো। এবং আত্মার ক্ষুধা মেটানো কি? আত্মা কি চায়? আত্মার ক্ষুধাটা কি? আত্মার ক্ষুধা হচ্ছে তিনি ভগবানের কাছে যেতে চান, কারণ তার নিরন্তর সম্পর্ক ভগবানের সাথে। সে ভগবানের সংস্পর্শে যেতে চান, ভগবানের সেবা করতে চান। যে কি বলা এটাকে, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ঠিক আছে? তো এই মাধ্যমে আমরা কি বুঝলাম? যে আত্মার যে ক্ষুধা, সেইটাকে পরিতৃপ্ত করতে হবে। ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য কাজ করে লাভ নেই, সেটা আপনাকে শুধু সাময়িক ওই জ্বর কমানোর মতো সেই আনন্দটুকুই দেবে, স্থায়ী কোনো আনন্দ দিতে পারবে না। ঠিক আছে, আজকে এটুকুই রাখি। আমার শ্লোকটা ব্যাখ্যাটা শেষ হলো না, নেক্সট উইকে আমরা করব। তো এখান থেকে আমরা যে 4 এবং 5, 6 নাম্বার শ্লোকটা পড়লাম। এই 3টা শ্লোকে কি যুধিষ্ঠির মহারাজের রাজ্য শাসন ব্যবস্থার কথা বলা হচ্ছে। এবং 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমরা জানবো যে মাতৃগর্ভে পরীক্ষিত মহারাজের ভগবান দর্শন হচ্ছে 7 নাম্বার থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই রাখছি। কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন, এই যে মুকুন্দ অর্থ কি? এটা ভুলে গেছি মাতাজি। মুকুন্দ হচ্ছে যে মুক্তি প্রদান করে। ভগবান তো বিভিন্ন ভাবে বিভিন্ন লীলা করেন এবং তার বিভিন্ন লীলা অনুসারে ভগবানের নাম হয়। তো মুকুন্দ হলো যে মুক্তি প্রদান করে। এটা যে এখানে শ্লোকে বলা হয়েছে না, মুকুন্দ মানস, এটা কেন বলা হয়েছে আমরা নেক্সট উইক আলোচনা করব। মুকুন্দ মানস, যে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে মুকুন্দ মানস, সদা সর্বদা মুকুন্দের সেবায়, ভগবত সেবায় তিনি মগ্ন থাকতেন। আর কোনো প্রশ্ন? না মাতাজি, এটাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। নেক্সট উইক আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।